আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর ডাক বা হিট আসলে আপনারা কিভাবে বুঝবেন। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি হিট আসছে, কিন্তু এই গরুটি মুখে হিট প্রকাশ করে না বা এই গরুটি সাইলেন্ট হিট বলে থাকে। এই সাইলেন্ট হিট আসলে আপনি কিভাবে বুঝতে পারবেন? দেখেন, এই গরুটি হিট আসার কারণে চারিদিকে তাকাচ্ছে এবং ঘাস খাওয়া খুব কম খাচ্ছে, ঘাস প্রায় না খাওয়ার মতনই অবস্থায় রয়েছে। চারদিকে ভুগতে থাকবে এবং পিছন দিয়ে হালকা ময়লা বের হবে এবং গরু খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এবং ছোটাছুটি করবে। এভাবে যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার গরুটি হিটে এসেছে। এজন্য আমি এই ভিডিওতে যে গরুটি দেখাতে যাচ্ছি, এই গরুটি হিটটা, এই সাইলেন্ট হিটটা আসার মূল কারণ হলো এই গরুটি পুষ্টিহীনতায় ভুগতে আছে। এই পুষ্টির কারণে এই গরুটি হিট আসতে বোঝাচ্ছে না। কারণ যদি আপনার গরুর কৃমি থাকে বা অপুষ্টিজনিত রোগে ভুগতে থাকে, তাহলে আপনার গরুর হিট সঠিকভাবে আসবে না, বা সঠিকভাবে যদি না আসে, আপনি যদি বীজ দেন তাহলে আপনার গরুর বীজও ধরবে না। আপনার গরুর মিউকাস সঠিকভাবে আপনি বুঝতে পারবেন না, কেননা দুর্বল গরুর এটা আরও দুর্বল হয়ে যায়। এই কারণেই আপনার হিটটা বোঝা যায় না। তাই আপনার গরু যদি কখনো হিট আসতে বা কখনো যদি বারবার বীজ দিলে পর বীজ ধরে না, তাহলে আপনারা গরুকে অবশ্যই সর্বপ্রথম কৃমিমুক্ত করবেন এবং গরু বারবার রৌদে বের করবেন, কেননা এটা ভিটামিন ডির অভাবের কারণে এই সমস্যা হয়ে থাকে। এজন্য আপনারা সবসময় রৌদে বের করবেন এবং গরু নিয়মিত গোসল করবেন, তাহলে আপনার গরু মুখে প্রকাশ্যে ডাক আসবে। আপনি যদি নিজে বুঝে না উঠতে পারেন তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি গরুটিকে ট্রিটমেন্ট করবেন এবং আপনার গরুটি যদি হিটে আসে তাহলে আপনার যে এআই কর্মী ভালোভাবে বুঝে তার পরামর্শ অনুযায়ী বীজ দেবেন। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।